ইগল পরিবহনের সর্বপ্রথম গাড়ি আমার 7321 নিয়ে আমি বরিশাল উদ্দেশ্যে রওনা দিছি। যাত্রাবাড়ি যাওয়ার পরে একজন মুরব্বী কাকা সুবাইদাকে বলছে যে বাবা আমার টাকা পয়সা সব ছিনতাই হয়ে গেছে, আমার পকেটটা, আমার মোবাইল, মানি ব্যাগ, টাকা সব নিয়ে গেছে। তো সুবাইদার ওরকম ইয়া করেনি, মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী সে, আমার বাবাও তো বিপদে পড়তে পারতো। সে আমার ডান সাইডে এসে বলতেছে বাবা আমার টাকা ওসব ছিনতাই হয়ে গেছে, আমার পকেট কেটে টাকা, মানি ব্যাগ, মোবাইল, যা আছে সবকিছু নিয়ে গেছে। তা আমি আবার জিজ্ঞাসা করলাম যে কাকা আপনি কোথায় যাবেন? কাকা বললো বাবা আমি গণ্যদি যাবো। আমি ঠিক আছে সমস্যা নেই উঠেন, তোমার সুপারভাইজার। আমি বলছি কাকা আপনি উঠেন, পরেরটা পরে আমি দেখবো। কাকা উঠছে, কাকাকে নিয়ে গেলাম। আমার সুপারভাইজারই বলছিল, তো আমি পরবর্তীতে বলছি যে ভাই বিপদে আমিও পড়তে পারি, আপনিও পড়তে পারেন, উনি মুরব্বী মানুষ, আমার বাবার বয়সী, যাক একজনের কি হইব, আমি দরকার চেকে ওইটা কাটাই নিব। আমাদের ইগল পরিবহনের যে চেকার গোপালদা টেকের হাটের, উনি খুবই ভালো মানুষ, ওনাকে বলছি বুঝে, উনি ওটা কেটে দিয়েছে। আঙ্কেলকে আমি নিয়ে গেছি, হোটেলও বিরতি দিছি, আঙ্কেলও না খাওয়া, আঙ্কেলকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছি, খুব ভালো লাগছে। আঙ্কেলকে নিয়ে আমি সই সালামতো সুন্দর মতো আমি গণ্যদি বাস স্ট্যান্ড নামিয়ে দিছি। ওনার ফ্যামিলিও আসছিল। পরবর্তী ওনার ফ্যামিলি আমাকে ভাড়া সাজছে, কিন্তু আমি নেই, অনেক জোরাজুরি করছে। আমি বলছি না দরকার নেই, নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ কাকাও খুব খুশি। কোনো কথা বলতে পারি না ভাইয়া, তবে ইনশাল্লাহ আমি যথাযথ চেষ্টা করি যে আমার কাছে যদি কেউ এসব বলে, ভাই বাবা যেটা বলুক, আমি যতটুকু পারি, আমি হয়তো আমার গাড়ি দিয়ে না পারি, যদি আমি অর্থ দিয়েও যতটুকু পারি আমি একটু হেল্প করার চেষ্টা করি। কারণ আজকে উনি বিপদে পড়ছে, উনি আমার কাছে আসছে বললো, আমি কিছু করলাম না, কালকে আমি বিপদে পড়বো, এমন হতে পারে ওনার কাছে যে আমি বলতে পারি যে ভাই আমি বিপদে পড়ছি। উনি তো অবশ্যই আমাকে চিনবে যে এটা ওই গাড়ির ড্রাইভার ছিল, তখন তো আমাকে বলবে যে তুমি তো আমার হেল্প করো নাই। এই জন্য আমি আমার দিক থেকে যতটুকু পারি আমি একটু হেল্প করার চেষ্টা করি, হেল্প করি।